আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টবে সবজি চাষ করে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় ঘরোয়া পদ্ধতিতে। এমন একটি সারের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি দিলে যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, তাও আবার অল্প সময়ে। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। দিয়ে এর সাথে কিছু পরিমাণ আদার খোসা দিয়ে দিতে হবে। দিয়ে এর সাথে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এটিকে কিছুক্ষণ এভাবে গলিয়ে নিতে হবে। এই দ্রবণটি গোলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে 2 দিনের জন্য। 2 দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে, তখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে একটি চালনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। এই দ্রবণটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি আপনারা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন অথবা গাছে স্প্রে করে দিতে পারেন। অবশিষ্ট যে অংশটি রয়েছে সেটিও ফেলে দিবেন না। এটিও গাছে কীভাবে ব্যবহার করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। এটি আমরা যেহেতু স্প্রে বোতলের মধ্যে ব্যবহার করব, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটি আপনারা যে কোনো সবজি গাছের পোকার উপদ্রব হয়, এখানে আপনারা গাছে স্প্রে করে দিবেন। আমি একটি বেগুন গাছে আপনাদেরকে স্প্রে করে দেখিয়ে দিয়েছি। এতে করে দেখবেন বেগুন গাছে পোকার উপদ্রব হবে না। এটি আপনারা যে কোনো সবজি গাছের এভাবে স্প্রে করতে পারেন। তখন দেখবেন যে কোনো সবজি গাছে পোকার উপদ্রব অনেকটা দূর হয়ে যাবে। এই দ্রবণটি আপনারা চাইলে মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। গাছের গোড়া দেওয়ার আগে গাছের মাটি এভাবে সুন্দর করে আলগা করে নিয়ে নিতে হবে। আলগা করে নিয়ে তখন আপনারা এভাবে এই দ্রবণটি গাছের গোড়ায় ব্যবহার করবেন। আপনাদেরকে গাছের গোড়ায় ব্যবহার করে এটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বাকি যে অবশিষ্ট অংশগুলি রয়েছে ছেঁকে নেওয়ার পর এটিও আপনারা ফেলে দিবেন না। এটি আপনারা এভাবে গাছের গোড়ায় ব্যবহার করবেন। এটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটি চোখাই গাছে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটি আপনারা চাইলে যে কোনো সবজি গাছে গোড়ায় ব্যবহার করতে পারেন। তার 15 দিন পর দেখুন আমার গাছের অবস্থা কী সুন্দর হয়েছে, কী সুন্দরভাবে চোখায় ধরেছে। এটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এটি আপনারা মাসে 1 বার গাছের গোড়ায় ব্যবহার করবেন। এতে করে দেখবেন যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, তাও আবার অল্প সময়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।